রাতের আকাশে চাঁদের আলো। চাঁদের মতো মনে হচ্ছে না? বলেন তো কি হচ্ছে? দেখতে পাচ্ছেন কালো একটা ইনফ্রারেড চুলাতে আমি সাদা সাদা চাঁদের মতো রুটি ভেজে নিচ্ছি। একদম সরাসরি চুলাতেই কিন্তু রুটি ভাজা যায়। আমি কিভাবে রুটিটা ভাজি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি জাহানারা রাজ্জু, রুপটপ গার্ডেনার। আমার ছাদ বাগানের এই ভিডিওগুলো আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করে আজকে শেয়ার করছি আমি আমার ঘরে কিভাবে রুটি বানিয়ে খাই সেটা। দেখেন, আমরা যেহেতু এখন এই কারেন্টের চুলার উপরই আমি অ্যাকচুয়ালি নির্ভর করছি, কারণ গ্যাসের সাপ্লাই আমার এখানে একদমই নাই। তাই এই ইনফ্রারেড চুলাতে আমি কিভাবে রুটি ভাজি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজেই কিন্তু এবং অল্প বিদ্যুৎ খরচে কিন্তু এই রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। চুলাটাকে ভালো করে ক্লিন করে মুছে তারপর কিন্তু আমরা রুটি ভাজতে পারি। আপনার এই হিটটা কিন্তু আমরা যে তাপটা দিব সেটা কিন্তু কম বেশি করে নিতে হয় সময়, যখন যেটা প্রয়োজন সেই সময় অনুযায়ী। কখনো আমি এটাকে 400 ওয়াটও ভাজি, আবার কখনো 1200 600 এরকম করে ভেজে নিই। কারণ হচ্ছে তাহলে রুটিগুলো পারফেক্টলি ভাজা যায়। শুরুতে আমি 600 ওয়াটে দিয়ে ভাজি হালকা, তারপর একটু কমিয়ে দিই 400 ওয়াটে আনি, তারপর আবার যখন দেখি যে ফুলকো ফুলকো করব তখন আবার একটু তাপটা বাড়িয়ে দিই। তো আবার যখন ফুলকো হয়ে যায় তখন আবার তাপটা কমিয়ে 400তে নিয়ে আসি। এভাবেই তাপের তারতম্য ঘটিয়ে কিন্তু আমরা রুটিটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে পারি। এখানে ফ্রাই প্যান দিয়েও ভাজা যায়, তবে সেখানে হিটটা কিন্তু 1600 ওয়াট বা 1800 ওয়াট দিতে হয়। আর যেহেতু আমি সরাসরি ভাজছি তাহলে এখানে কিন্তু আমাকে ইনফ্রারেড চুলা আমার এটা 400 থেকে 600 মধ্যেই ওয়ার্ডের মধ্যেই কিন্তু আমি রুটিটা ভেজে নিতে পারছি। এতে আমার কারেন্ট খরচও কিন্তু কম হচ্ছে এবং রুটিটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলকোভাবে এবং সফট নরমভাবে কিন্তু ভেজে নেওয়া যাচ্ছে। আমি আগে যখন ফ্রাই প্যানে ভাজতাম তখন দেখতাম যে 1600 ওয়াট 1800 ওয়াট দিয়েও রুটিটা ভাজতে গেলে বেশ শক্ত হয়ে যায় এবং ফুলকো হয় না, ফুলে ওঠে না। তো এখানে যখন আমি সরাসরি ভাজছি রুটিটা তখন কিন্তু খুব সুন্দরভাবে রুটিটা ভাজা যাচ্ছে এবং একটু ফুলা ফুলা করেও কিন্তু রুটিটাকে ভেজে নেওয়া যাচ্ছে। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে রুটি ভেজে নিতে পারেন। ইনফ্রারেড চুলা বা ইন্ডাকশন চুলাগুলোতে খুব সহজে এটা ভেজে নেওয়া যায়। আমি এইভাবে ভাজি, এটা শেয়ার করলাম। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তবে প্লিজ আপনারা শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে। আর বেল আইকনটি টিপে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু সত্যি সত্যি কতখানি ফুলে ফুলে উঠে। তো এভাবে আপনারাও আপনাদের সকালের যে নাস্তার রুটিটা খুব সহজেই অল্প বিদ্যুৎ খরচেই সরাসরি চুলার উপরই আপনারা বানিয়ে নিতে পারেন। আমি এটাতে চাপটিও বানাতে পারি এবং পরোটাও বানাতে পারি। পরোটাও এরকম করে ভেজে নিয়ে পরে যখন হয়ে যায় তখন একটু তেল বা ঘি যেটাই দিয়ে উল্টে পাল্টে নিলে কিন্তু খুব মজার পরোটাও হয়ে যায়। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।